ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم وقال رسول الله صلى الله عليه وسلم طلب الحلال واجب على كل مسلم الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর পুনরায় তারই ঘরে বসে দ্বীনি কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখ কোটি দরুদ বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত যার আদর্শে আদর্শবান হওয়াই একজন মুমিনের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য সেই মহান নেতার প্রতি দরুদ প্রেরণ করে সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের 51 নং একটি আয়াত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিসসমূহ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই আমার বিষয় আমি এটি টানব ইনশাআল্লাহ। আমার আজকের খুতবার সংক্ষিপ্ত বিষয় হলো উপার্জন, শ্রম ও শ্রমিকের অধিকার। উপার্জন, শ্রম ও শ্রমিকের অধিকার। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন সবগুলোই খুবই স্বাভাবিকভাবে চলছে, কিন্তু আমরা খুবই অসচেতন। আমাদের ঈমানের এত অবনতি হয়েছে যে আমাদের উপার্জনগুলো কোথায় থেকে আসছে, এটি কি হালাল পদ্ধতিতে না হারাম পদ্ধতিতে?
অথবা আমরা শ্রম দিয়ে উপার্জন করতে পারি। আমাদের উপার্জন কি শ্রম দিয়ে হচ্ছে, নাকি শ্রম ব্যতীত এমনিতেই আমরা অন্যায়ভাবে অনৈতিকভাবে উপার্জন করে খাচ্ছি? এই বিষয়টি খুবই অবহেলিত একটি বিষয় বর্তমান সময়ে পুরো পৃথিবীতে এবং পুরো রাষ্ট্রের সব জায়গাতেই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনের 51 আয়াতে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা ভালো থেকে খাবার গ্রহণ করো, হালাল থেকে খাবার গ্রহণ করো, বৈধ পন্থায় খাবার গ্রহণ করো, অর্জন করো, উপার্জন করো। ওয়া'মালু সলিহা, এরপরে তোমরা আমলে সলেহ করো। ইন্নী বিমা তা'মালুন আলিম, কারণ নিশ্চয় তোমরা যা করো সে সম্পর্কে আমি কি জ্ঞানী, আমি জানি। প্রিয় উপস্থিতি, এই হাদিস থেকে যেটা প্রতীয়মান হয়, এই আয়াত থেকে যেই কথা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে আমরা যতই ইবাদত করি না কেন, ইবাদত করতে করতে আমাদের কপালে যে দাগ পড়ে যায় সালাত পড়তে পড়তে, দান সদকা ইত্যাদি সব কিছুই খুবই স্বাভাবিকভাবে আমরা করে যাচ্ছি, ইসলামের প্রত্যেকটি রুকুন ঠিকভাবে আদায় করে যাচ্ছি। তবে হ্যাঁ, সমস্যা একটি জায়গায়, আমাদের উপার্জন যদি বৈধ পন্থায় না হয়, আমাদের রিস্ক যে আমরা অর্জন করছি এটি যদি হালাল পন্থায় না হয়, তাহলে আপনার আমার এবাদত জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত এবাদত করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এটি গৃহীত হবে না। কারণ আল্লাহ নিজেই বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত। তিনি শর্ত করেছেন নবী রাসূলদের জন্য এবং মুমিনদের জন্য, সর্বপ্রথম তোমাদেরকে হালাল খাবার খেতে হবে, হালাল উপার্জন করতে হবে, এরপরে আমালু সলিহা, তোমরা যদি ভালো আমল করো, নেক আমল করো, সালাত আদায় করো, যাকাত প্রদান করো, সিয়াম আদায় করো, তাহলে সেগুলো তোমাদের পরকালে কাজে আসবে বা স্টক হবে তোমাদের জন্য। আর যদি তোমাদের মূলেই সমস্যা থাকে, তোমার ভিতরে যদি বৈধ পন্থায় রিজিক না যেয়ে থাকে, অবৈধ পন্থার রিজিক খেয়ে তুমি যদি কি হও, বড় হও, মানুষ হও, ইবাদত করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি কি করবেন না, গ্রহণ করবেন না। প্রিয় ভাইরা আমার, বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল রিজিক অন্বেষণ করার জন্য, হালাল উপার্জন করার জন্য গুরুত্ব আরোপ করেছেন। এবং কোরআনের বিভিন্ন আয়াত এবং হাদিসের মাধ্যমে বোঝা যায় একজন মুসলিমের জন্য হালাল রিজিক, হালাল উপার্জন করা ফরজ। এবং অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, তলাবুল হালালি ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেক মুসলিমের জন্য বৈধ পন্থায় অথবা হালাল রিজিক উপার্জন করা এটি কি অপরিহার্য, আবশ্যক। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমরা ইবাদত করব, ঠিক আছে, বাকি ইবাদত করার আগে আমাদের যে হালাল, আমাদের যে রিজিক, এটা অবশ্যই হালাল পন্থায় হতে হবে। অন্যথায় সারা জীবন ইবাদত করেও ইবাদতের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, উপার্জন করার শরীয়তে বিশেষভাবে দুইটি পদ্ধতি, এর ভিতরে আরও অনেকগুলো রয়েছে, তবে দুইটি হচ্ছে মৌলিক পদ্ধতি। নাম্বার 1 হলো ব্যবসা বাণিজ্য করা, নাম্বার 2 আমাদের চাকরি করা। এই চাকরির ভিতরে অনেক কিছু সীমাবদ্ধ হয়ে যায় এবং ব্যবসা বাণিজ্যের ভিতরেও অনেক কিছু সীমাবদ্ধ হয়ে যায়। এই দুইটি মৌলিক উপার্জন পদ্ধতি যেগুলি আমরা কাজে লাগিয়ে আমরা হালাল পন্থায় উপার্জন করতে পারবো। তাই আল্লাহ রাসূল বলেছেন, মুসনাদে আহমদের একটি হাদিস, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজলুল কাসবি বাইউন মাবরুরুন ওয়া আমালুর রাজুলি বিয়াদিহি। আল্লাহ রাসূল বলেছেন, একজন মুসলিমের জন্য সব থেকে উত্তম পন্থায়, যে উত্তম পদ্ধতিতে যে উপার্জনটা করবে সেটি হলো বাইউন মাবরুরুন, হালাল পন্থায় ব্যবসা করবে, হালাল পদ্ধতিতে ব্যবসা করবে, যেই ব্যবসার ভিতরে কোনো 2 নম্বরে মালামাল মানুষকে দিবে না, যেই ব্যবসা করতে গিয়ে মানুষকে ওজনে কম দিবে না, যেই ব্যবসা করতে গিয়ে মানুষকে ভেজালের মতো কোনো পণ্য দিবে না। এরপর আল্লাহ রাসূল শেষে বলেছেন, ওয়া আমালুর রাজুলি বিয়াদিহি, আর সব থেকে উত্তম উপার্জনের পদ্ধতি হলো নিজের হাত দিয়ে কি করা, ইনকাম করা, উপার্জন করা। প্রিয় ভাইরা আমার, নবী রাসূলগণ তারা নিজেরা নিজ হাতে উপার্জন করে খেয়েছেন। যেমন বিভিন্ন হাদিসের বর্ণনা পাওয়া যায়, হজরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি কামারের কাজ করেছেন, তিনি নিজে হাতে কামারের কাজ করে উপার্জন করে খেয়েছেন। হজরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাজমিস্ত্রির কাজ করেছেন এবং হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নৌকা তৈরি করেছেন। নৌকা সংশ্লিষ্ট যে কাজগুলো আছে এই কাজ নিজে হাতে করে তিনি কি করেছেন? উপার্জন করে খেয়েছেন। এবং সর্বশেষ নবী, আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, তিনিও কি করেছেন? মানুষের ছাগল, বকরি, মেষ চড়িয়ে নির্ধারিত পারিশ্রমিক উপার্জন করে তিনি কি করেছেন? জীবিকা নির্বাহ করেছেন। তাহলে প্রিয় ভাইরা আমার, আমরা কেন কর্মটাকে ছোট করে দেখি? আমাদের ভিতরে অনেক সমস্যা রয়েছে। যারা ছোট কর্ম করে কিন্তু বৈধ, তাঁতি অথবা মুসি অথবা ভ্যান চালক, রিক্সা চালক ইত্যাদি, কিন্তু তাদের উপার্জন 100% বিশুদ্ধ, 100% হালাল, তারপরও এই শ্রেণীর লোকগুলো আমাদের চোখে খুবই কি তুচ্ছ এবং ছোট। এর বিপরীতে হারাম অর্জন করে, হারাম পন্থায় লাখো লাখো কোটি টাকা অর্জন করেছে, বহুতল বিল্ডিং ভবন তৈরি করেছে এবং শত শত কোটি টাকার মালিক, কিন্তু তার উপার্জন হচ্ছে কি হারাম। আমাদের চোখে তাদেরকেই আমরা বড় মানুষ মনে করি, তাদেরকেই আমরা সম্মানে দিয়ে থাকি এবং তাদেরকেই মনে করি অনেক বড় মর্যাদা এবং সম্মানের মানুষ। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের এই দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে আসতে হবে। একজন ভ্যান চালক, রিক্সা চালক, তাঁতি, মুজি, দিনমজুরি এবং যে ব্যক্তি কামারের কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে, তার উপার্জন কিন্তু 100% কি বৈধ, হালাল। এজন্য আমাদের দৃষ্টিভঙ্গি এমন হওয়া দরকার যে যাদের ইনকাম সোর্স বৈধ, যাদের উপার্জন বৈধ, তারাই আমাদের নিকটে খুবই মর্যাদাবান, অনেক সম্মানী। যেমনভাবে আল্লাহ এবং রসুলদের নিকটে, আল্লাহর নিকটে তারা সম্মানী, মর্যাদাবান ব্যক্তি, আমাদের নিকটেও মর্যাদাবান। কিন্তু বিষয়টা উল্টো হয়ে গেছে। আজকে যারা হারাম খেয়ে হারাম উপার্জন করে বহু টাকার মালিক হয়েছে, আমরা তাদেরকেই সম্মান করি, কিন্তু যারা বৈধ পন্থায় অর্জন করছে, উপার্জন করছে, হাড় ভাঙ্গা পরিশ্রম করছে, তাদের কোনো মূল্যায়ন কি নেই? আমাদের কাছে নেই। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য হালাল উপার্জন যারা করবে তাদেরকেই আমরা সম্মান করব, তাদেরকেই কি দেব? মর্যাদা দেব। উপার্জন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমায় বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বদাই তার ইবাদত করার জন্য নির্দেশ দেননি। তিনি এটিও বলেছেন যে তোমরা সালাত আদায় করো, সালাত আদায় করার শেষ বাস ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো, যার যেই কর্ম সেই কাজে ব্যস্ত হয়ে যাও। ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, এবং আল্লাহর অনুগ্রহ কী করো? অনুসন্ধান করো। এখানে ফাযলিল্লাহ থেকে উদ্দেশ্য হচ্ছে উপার্জন। আমরা চাই ব্যবসা বাণিজ্য করি অথবা বিভিন্ন চাকরি করি না কেন, এটার মাধ্যমে উপার্জন করার জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কি দিয়েছেন? নির্দেশনা দিয়েছেন। কারণ আমাদের সন্তান রয়েছে, স্ত্রী রয়েছে, আমাদের পরিবার রয়েছে। সারাক্ষণ যদি আমরা আল্লাহর ইবাদতেই মশগুল থাকি, তাহলে ওই দিকেও আমাদের দেখতে হবে। তাই আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হলো তোমরা জমিনে কি করো? ছড়িয়ে পড়ো এবং তোমাদের রিজক তোমরা অনুসন্ধান করার জন্য কি করো? বেরিয়ে যাও। প্রিয় ভাইরা আমার, বলছিলাম উপার্জন করার সবথেকে উত্তম যে পদ্ধতি, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আত-তাজিরু সিদ্দিকু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা। একজন সত্যবাদী ব্যবসায়ী তার হাসর নাসর হবে হচ্ছে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে এবং শুহাদাদের সাথে। প্রিয় উপস্থিতি, নবী রাসূলদের সাথে হাসর নাসর হওয়া খুব সহজ বিষয় নয়। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীর উম্মত আমরা হতে পেরেছি, এটিও আমাদের সৌভাগ্য, এটা গর্বের বিষয়। কেননা পূর্ববর্তী বিভিন্ন নবী রাসূলগণ তারা আক্ষেপ করেছে, আফসোস করেছে যদি তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারত। তাই প্রিয় ভাইরা আমার, আমরা যখন ব্যবসা বাণিজ্য করব, তখন আমরা কখনো মানুষকে ওজনে কম দিব না, আমরা কখনো মিথ্যা কথা বলে মানুষদের থেকে 2 টাকা কি বেশি নেব না। আমি অনেক ব্যবসায়িক ভাইয়ের মুখে শুনেছি, তারা নিজেদের থেকে একটা উসুল তৈরি করেছেন। তারা মনে করেন যে ব্যবসার ক্ষেত্রে যদি আমি বলি আমার এই পণ্যটা 10 টাকা দিয়ে কেনা, ভাই আপনাকে আমি কম দামে দিয়ে দিচ্ছি বা 10 টাকায় দিয়ে দিচ্ছি, লাভ করব না।
ইত্যাদি এই জাতীয় কিছু মিথ্যু কথা বলে মানুষের থেকে টাকা নেয়। এটা নাকি তারা বৈধ মনে করে, যারা ব্যবসা করে। নাউজুবিল্লাহ, কখনোই বৈধ হতে পারে না প্রিয় ভাইরা আমার। এই জন্যই আল্লাহ রসুল বলেছেন, আত্তাজিরুস সিদ্দিকু মা'আন নাবিয়্যিন, ওই ব্যবসায়ী যার হাসর নাসর নবী এবং রাসূল এবং শহীদদের সাথে হবে, যারা মিথ্যা কথা বলে নয়, সত্যা কথা বলেই 2 টাকা লাভ করার চেষ্টা করে, ওজন ঠিক মতো দিয়েই 2 টাকা লাভ করার চেষ্টা করে, সঠিক পণ্য দিয়ে, নির্ভেজাল পণ্য দিয়েই মানুষের থেকে 2 টাকা লাভ করার কি করে চেষ্টা করে। তাহলে আপনার ভিতরে যদি এই গুণগুলো থাকে, তাহলে অবশ্যই নবী রাসূলগণ এবং সিদ্দিক এবং শুহাদা যারা রয়েছে তাদের ভিতরে কি আপনি অন্তর্ভুক্ত হবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা আমার, অন্য হাদিসে আল্লাহ রসুল বলেছেন, ইন্নাত তুজ্জারা ইউবআসুনা ইয়াওমাল কিয়ামাতি মিনহু ফুজ্জারন ইল্লা মানিত্তাকিল্লাহা ওয়া বাররা ওয়া সাদাকা। আল্লাহ রসুল বলেছেন, নিশ্চয় কিয়ামতের দিন ব্যবসায়ীগণ এমন অবস্থায় উঠবে যাদের পাপ অনেক বেশি থাকবে, অনেক পাপ নিয়ে তারা উঠবে। ফুজ্জারন ইল্লা মানিত্তাকিল্লাহা ওয়া বাররা ওয়া সাদাকা। তবে হ্যাঁ, যেই ব্যবসায়িকগণ সত্যবাদী ছিল, মানুষকে ঠকায়নি, যেই ব্যবসায়িকগণ মানুষকে কম দেয়নি, ওজনে কম দেয়নি এবং ভেজালপূর্ণ পণ্য দেয়নি, এই ব্যবসায়ীগণ তারা কিয়ামতের দিন কি ভালো অবস্থায় উঠবে। তবে আল্লাহ রসুল আমভাবে বলেছেন, হাদিস থেকে বোঝা যায় অধিকাংশ ব্যবসায়ী যারা আমাদের দেশে বিভিন্ন ধরনের ব্যবসার সাথে জড়িত, তারা এই ব্যবসা করতে গিয়ে তাদের উপার্জনের ভিতরে হারামকে ঢুকিয়ে ফেলে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যারা ব্যবসা বাণিজ্য করি অথবা যেভাবেই কর্ম করি না কেন, আমাদের কর্মের ভিতরে বা যে কর্ম করে আমরা উপার্জন করছি, এই উপার্জনের ভিতরে যেন কোনোভাবেই অবৈধ টাকা ঢুকে না যায়। যদি অবৈধ টাকা ঢুকে পড়ে, তাহলে আপনার ইবাদত কি হবে না, কবুল হবে না। কেন আল্লাহ বলেছেন সূরা মুনাফিক, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আরে তোমার ইবাদত করার জন্য প্রথম শর্ত হলো তোমার রিজিক কি হতে হবে, বৈধ হতে হবে, হালাল পন্থাই হতে হবে। অন্যথায় তুমি যত ইবাদত করো, তোমার ইবাদত কি হবে না, কবুল হবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটি ঘটনা ঘটেছিল। কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রসুলের সামনে দিয়ে একটা ব্যক্তি অতিক্রম করছিল। সে খুবই হুষ্টপুষ্ট ছিল, স্বাভাবিক সবল, শারীরিক অবস্থা খুবই ভালো। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুল, যদি ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করত, আমাদের সাথে যদি জিহাদ করত, তাহলে সে হয়তো সফল কাম হইতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টি কথা বললেন। কয়টি? 3টি। বলল যে তোমরা খেয়াল রাখো, এই ব্যক্তি যদি 3টি উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে থাকে, তাহলে সে যেন আল্লাহর রাস্তাতে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো, এই ব্যক্তি যদি এই উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে থাকে, সে বৈধ পন্থায় উপার্জন করে তার ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদেরকে কি করবে, রিজিক দিবে, তাদেরকে খাবার দেবে, তাদেরকে ভরণ পোষণ করবে। যদি এই উদ্দেশ্যেই যদি এই ব্যক্তি বের হয়ে থাকে যুবক, তাহলে সে ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে ব্যক্তি আল্লাহর রাস্তাতেই কি রয়েছে। আল্লাহ রসুল পরবর্তী আবারও বললেন, এই ব্যক্তি যদি এমন উদ্দেশ্যে বের হয়ে থাকে, সে উপার্জন করে তার উপার্জিত সম্পদ দিয়ে তার বৃদ্ধা মাতা, বৃদ্ধ পিতা, তাদেরকে কি দিবে, যোগান দিবে, তাদেরকে ভরণ পোষণ দিবে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তাহলে এই ব্যক্তিও কি আল্লাহর রাস্তায় রয়েছে। সর্বশেষ আল্লাহ রসুল বললেন, যদি এই ব্যক্তি এই উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে থাকে, সে বাড়ি থেকে বের হলো উপার্জন করে, সে নিজের পায়ে নিজে দাঁড়াবে, পর নির্ভরশীলতা ভুলে যাবে, মানুষের উপর নির্ভর করবে না, নিজ হাতে নিজে উপার্জন করে নিজে কি দাঁড়িয়ে কামাই করবে, নিজের ফ্যামিলির উপর খরচ করবে। আল্লাহ রসুল বললেন, ফাহুয়া ফি সাবিলিল্লাহি, তাহলে সেই ব্যক্তিও কি আল্লাহর রাস্তা রয়েছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বুঝাইতে চাইলেন, শুধু জিহাদ করলেই আল্লাহর রাস্তায় থাকা যায় না। হ্যাঁ, তুমি পিতামাতার ভালোভাবে ভরণ পোষণ করো, তোমার সন্তান সন্ততির ভালোভাবে ভরণ পোষণ করো, অথবা তুমি উপার্জন করে বৈধ পন্থায় উপার্জন করে নিজে পায়ে দাঁড়াও, তারপরে তুমি তোমার সন্তান, তোমার পিতামাতা এবং তোমার ফ্যামিলিকে দেখাশোনা করো, তাহলেও তুমি কি আল্লাহর রাস্তাতেই কি থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, হাদিস থেকে যেটা প্রতীয়মান হয়, আমরা যেই কর্মই করি না কেন, পদ্ধতি যদি হালাল হয়, তাহলে ফাহুয়া ফি সাবিলিল্লাহ, আমরাই যেন আল্লাহর রাস্তায় থেকে কি করছি, উপার্জন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল পন্থায় উপার্জন করার তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, সকল
নবী রাসূলগণ শ্রমভিত্তিক কাজে নিয়োজিত ছিলেন। এটা আমাদের কথা নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেন, মা বা'সাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম ফাকাল আসহাবু ওয়া আনত ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম কুনতু আরআহা আলা কারারিত লিআহলি মক্কাহ। আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল বলেন, মা বা'সাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম, পৃথিবীতে এমন কোন নবী রাসূলকে প্রেরণ করা হয়নি যারা ছাগল চড়ানি। সুবহানাল্লাহ। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল আপনিও এই কাজ করেছেন? আপনি তো সর্বশ্রেষ্ঠ মানব পৃথিবীতে, সকল রাসূলদের রাসূল, সকল নবীদের নবী, আপনিও কি ছাগল চড়িয়েছেন? আল্লাহ রাসূল বললেন, নাম, জি আমিও ছাগল চড়িয়েছি। কুনতু আরআহা আলা কারারিত লিআহলি মক্কা, রাহুল বুখারী। বুখারীতে বর্ণনা আসছে হাদিসটি যে মক্কাবাসীদের নির্ধারিত পারিশ্রমিকের বিনিময়ে আমি মুহাম্মদ, আমি শ্রেষ্ঠ নবী, তারপর আমি ছাগল চড়িয়ে চড়িয়ে কি করেছি? উপার্জন করেছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা কোথায়? সাধারণ মানুষ, নবী, তারপরে সাহাবী, তাবেঈগণ, তারা এই ধরনের কাজ করেছেন। আমরা তো কত নিচু স্তরের মানুষ, অথচ আমরা আজকে উপার্জন করতে গিয়ে আমাদের সম্মানে আঘাত আনে, আমাদের মর্যাদা নষ্ট হয়ে যায়। বাপ দাদার যে টাকা রয়েছে এগুলোই আমরা কি করি, যে এগুলো দিয়ে আমার জীবন কী হয়ে যাবে? পার হয়ে যাবে। অতএব নবী রাসূলগণ, সাহাবা একরামগণ তারা নিজ হাতে উপার্জন করেছেন এবং সেই উপার্জিত সম্পদ দিয়ে তারা তাদের ফ্যামিলিকে পরিচালিত করেছেন। প্রিয় ভাইরা আমার, তাহলে লজ্জা নয়, শরমের বিষয় নয়, উপার্জন করাটা নবী রাসূলদের সুন্নাত। নবী রাসূলগণ নিজ হাতে উপার্জন করে তারা নিজেদের ফ্যামিলি চালিয়েছেন। তাহলে আমরা কোথায় চলে গেছি? আমাদের ঈমান কোথাও দুর্বল হয়ে গেছে যে কাজ করতে যাব, এটা আমাদের মর্যাদায় আঘাত হানে। মানুষ কাজ করছে, তাঁতি জালি, তাদেরকে দেখলেও আমরা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছি, নিজেরাও করছি না, যারা করছে তাদের সাথেও আমরা কি করছি? খারাপ ব্যবহার করছি এবং তাদেরকে ছোট চোখে দেখছি। অথচ আমাদের শ্রেষ্ঠ নবী, যিনি সকল নবীদের নবী, সকল রাসূলের রাসূল, তিনিও কি করেছেন? বকরি চড়িয়ে চড়িয়ে নিজের উপার্জন কি করেছেন? ঠিক করেছেন। প্রিয় ভাইরা আমার, অন্য একটা হাদিস আল্লাহ রাসূল আবার বলেছেন যে মা আকালা আহাদুন তাআমান কত্তু খায়রান মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি ওয়া ইন্না বিআল্লাহি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াকুল মিন আমালি ইয়াদিহি, রাহুল বুখারী ও ইবনে মাজাহ। বুখারী এবং ইবনে মাজাহতে হাদিস এসেছে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে কর্ম করে কি করেছেন? খেয়েছেন। যেটি বলছিলাম যে বিভিন্ন হাদিসে আরও স্পষ্টভাবে আসছে যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করেছেন? কামারের কাজ করে উপার্জন করে খেয়েছেন। প্রিয় ভাইরা আমার, বাস্তব বিষয়টি উল্টো। আমরা ইমানের দাবিদার হলেও আমরা শ্রম দেই না, বা আমরা কর্মকে ঘৃণা করি, বা যারা বিভিন্ন ধরনের কর্ম করে খায় তাদের কর্ম কি আমরা পছন্দ করি না। প্রিয় ভাইরা আমার, কর্ম করে খাওয়ার আরেকটি উল্লেখযোগ্য পন্থা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুযাম্মিলের ২০ নং আয়াতে বলেছেন, ওয়া আখারুনা ইয়াযরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ ওয়া আখারুনা ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। পৃথিবীতে এমন কিছু সম্প্রদায় থাকবে যারা আল্লাহর রাস্তায় ভ্রমণ করবে, করে কি করবে? উপার্জন করবে। আর একটি দল এমন থাকবে ওয়া আখারুনা ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বসে থাকবে। বলো নাউজুবিল্লাহ। ঈমানকে কিভাবে ধ্বংস করা যায়, মুসলিমদেরকে কিভাবে আঘাত করা যায়, এই চিন্তা চেতনা নেই একদল বসে থাকবে, আর আরেক দল ওয়া আখারুনা ইয়াযরিবুনা বিমানা ইউসাফিরুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে বিভিন্ন দেশে, বাইরের দেশে পাড়ি জমাবে, বৈধ পন্থায় উপার্জন করবে এবং তাদের ফ্যামিলিকে কী করবে? চালাবে। আর অন্য দল তারা মুসলিমদেরকে, ঈমানদারদেরকে আঘাত করার জন্য কি প্রস্তুত হয়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ওই দলের অন্তর্ভুক্ত করেন যারা বৈধ পন্থায় উপার্জন করে ফ্যামিলিদেরকে কি করবে? চালাবে, ইসলামের পথে টাকা পয়সা কি করবে? খরচ করবে। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, শ্রমের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস সুনান ও তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রসুলের সামনে একজন ব্যক্তি আসলো, এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাইলেন। আল্লাহ রসুল বললেন, তোমার বাড়িতে কি কিছুই নেই? তুমি কি সয়সম্বলহীন? তুমি যে আমার নিকটে চাইতে আসছো? ওই ব্যক্তি বলল, আল্লাহ রসুল, আমার বাড়িতে দুইটি জিনিস রয়েছে। একটি কাঁথা রয়েছে, যেটির এক অংশ আমি
মাটিতে বিছিয়ে থাকি, আর এক অংশ গায়ে দিয়ে থাকি, আর আরেকটি পাত্র রয়েছে, পিয়ালা রয়েছে, যে পাত্র দিয়ে আমি পানি পান করি। আল্লাহ রসুল বললেন, হে আমার সাহাবা, যাও তুমি তোমার ওই দুইটি পাত্র নিয়ে কি আমার নিকটে চলে আসো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম এবার ওই কাঁথা এবং পানির পাত্র নিলামে উঠাইলেন। সাহাবাদের সামনে বললেন, কে আসো তোমরা এই পানির পাত্র এবং এই কাঁথা ক্রয় করতে চাও? একজন সাহাবী উত্তর বললেন, আল্লাহ রসুল, আমি কিনতে চাই, 1 রিয়ালের মাধ্যমে আমি কি এটি কিনতে চাই। আল্লাহ রসুল বললেন যে না, দাম কম হয়ে যাচ্ছে, তোমাদের ভিতরে কি কেউ আসো আরও বাড়াইতে পারবে কিছু? উত্তরে এক সাহাবী বললেন, আল্লাহ রসুল, আমি 2 রিয়ালের বিনিময়ে আমি কিনতে চাই এই পাত্র এবং কাঁথাটি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সাহাবীকে দিয়ে 2 রিয়াল কিনলেন, নিজে গ্রহণ করলেন। গ্রহণ করে এবার সাহাবাকে বললেন যে তুমি এক কাজ করো, 1 রিয়াল দিয়ে তোমার ফ্যামিলিতে গিয়ে তোমার খাবার এই জাতীয় যা লাগবে ফ্যামিলির প্রয়োজন পূর্ণ করে আসো। এরপরে আরেক রিয়াল যে দিচ্ছি, এই রিয়াল দিয়ে তুমি একটি কি কুড়োল কিনে নিয়ে এসো। কুড়োল চেনেন, কুঠোর বা যাই বলি না কেন, এটা ক্রয় করে নিয়ে তুমি আমার কাছে চলে আসো। আল্লাহ রসুলের কথা অনুযায়ী সাহাবী 1 রিয়াল দিয়ে তার ফ্যামিলির জন্য যাবতীয় যা কিছু প্রয়োজন রয়েছে ক্রয় করে দিয়ে 1 রিয়াল দিয়ে একটা কুড়োল করে নিয়ে চলে আসে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে ওই কুড়োলের ডাঁট লাগিয়ে দেন, বা আসারি যেটা আমরা বলি। এরপর আল্লাহ রসুল বলেন, যাও তুমি 15 দিন যেন তোমাকে আমি চোখের সামনে না পাই। 15 দিন যাবত তুমি বিভিন্ন এলাকায় ঘুরবে আর কাঠ কাটবে, আর এই কাঠ বিক্রি করে কি করবে? উপার্জন করবে। ঠিক আল্লাহ রসুলের কথা অনুযায়ী 15 দিন পর ওই সাহাবী আল্লাহ রসুলের সামনে চলে আসে। আল্লাহ রসুল বললেন, কি গো, তোমার কি খবর? তুমি কি কিছু উপার্জন করতে পেরেছো? বলে, জি হ্যাঁ আল্লাহ রসুল, আমি 10 রিয়াল 10 দিরহাম, কোনো বর্ণনা আসছে 10 দিরহাম আমি কি করেছি? উপার্জন করেছি। আল্লাহ রসুল শুনে খুশি হলেন এবং বললেন, যাও তুমি এখান থেকে তুমি খরচ করো তোমার ফ্যামিলির জন্য, তোমার পিতামাতার জন্য, আর বাকি অংশ দিয়ে তুমি এইভাবে কি করো? উপার্জন করতে থাকো। ওই সাহাবী একইভাবে উপার্জন করতেই থাকলো এবং বহু টাকার মালিক হয়ে গেল। এবং আল্লাহ রসুল বললেন শেষে, এ সাহাবী, তুমি শুনে রাখো, এই যে তোমার উপার্জন পদ্ধতি, শারীরিক সক্ষমতা থাকার পরও তুমি যে আমার কাছে চাইতে আসছিলে, তোমাকে আমি একটি পদ্ধতি দেখাই দিলাম। এরপরও যদি তুমি কি করতে? এই ভিক্ষাবৃত্তির উপরে চালু থাকতে, তাহলে কিয়ামতের দিন তোমার চেহারার ভিতরে একটি ক্ষত দেখা যেত, যেটা দেখেই সবাই বুঝতে পারতো যে তুমি কি একজন ভিক্ষুক ছিলে। কেমন ভিক্ষুক? তোমার প্রয়োজন শেষ হওয়ার পরও তুমি কি ভিক্ষাবৃত্তি করেই চলে এসো। এই জন্য বললেন যে তুমি এরপর থেকে কখনো কি করবে না? ভিক্ষাবৃত্তি করবে না। প্রিয় ভাইয়েরা আমার, অন্য একটি স্পষ্ট মুস্তাকিল হাদিস রয়েছে। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভালো সময় খারাপ সময় ভিক্ষাবৃত্তির উপরেই থাকলো, কিয়ামতের দিন তার চেহারার ভিতরে কি থাকবে? দাগ থাকবে। তাদেরকে দেখলেই বোঝা যাবে যে এদের শরীরের সক্ষমতা ছিল, অথবা এক সময় তাদের আর্থিক সমস্যা দূর হয়ে গিয়েছিল, তারপরেও কি তাদের যে পেশা ছিল মানুষের থেকে চেয়ে চেয়ে খাবে, সেই পেশাই কি ধরেছিল, যার কারণে তাদের কি এই অবস্থা হয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষকে বিভিন্ন স্তরে রেখেছেন। আমাদের ভিতরে অনেকে রয়েছেন যারা ভালো অর্থকরীর মালিক, ভালো অবস্থায় চলে, এবং আরও অনেক রয়েছে যারা মধ্যবিত্ত, এবং এমন কিছু মানুষ রয়েছে যারা শ্রমিক শ্রেণীর ভিতরে অন্তর্ভুক্ত। তা আল্লাহ রসুল বলেছেন, আতুল আজিরা ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু, যে তোমরা সাবধান, সতর্ক থাকো, যখন কোনো শ্রমিককে দিয়ে তোমরা কাজ করে নিবে, তখন তার গায়ের ঘাম শুকানোর আগেই তোমরা তার পারিশ্রমিক কী করে দাও? শোধ করে দাও। যদি তার পারিশ্রমিক শোধ না করো, তাহলে সে অন্তরে কী পাবে? কষ্ট পাবে, আর এর কারণে তোমার ইনকামের সমস্যা হতে পারে। এজন্য আল্লাহ রসুল বললেন, আতুল আজিরা ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। আমরা দেখা যায় ভাই, সমাজে অনেকেই বিত্তবান রয়েছি, অর্থ সম্পদ রয়েছে, আমরা বিভিন্ন শ্রমিকদের দিয়ে কাজ করে নেই, কিন্তু তাদের শ্রমের মর্যাদা আমরা কি স্বাভাবিকভাবে দিতে চাই না। তাদেরকে কাজ করে নিচ্ছে দিনের পর দিন, কিন্তু তাদের যে অবস্থা, খারাপ অবস্থা, ফ্যামিলি চালাতে পারছে না, অথবা বিপদের সম্মুখীন হচ্ছে, তাদের দিকে আমরা কি করি না? তাকাই না। শুধু তাই নয়, দেখা যাচ্ছে বিভিন্ন শ্রমিকরা সামান্যতম কোনো ভুল করার কারণেই তাদের উপর আমরা কি অনেক সময় গায়ের ওপর হাত তুলে বসছি। প্রিয় ভাইয়েরা আমার, সাবধান, সতর্ক থাকতে হবে। এইভাবে যদি আপনি শ্রমিকের উপর অন্যায়ভাবে হাত তোলেন, তাহলে কিয়ামতের দিন যেদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবেন, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে কি সেই ধরনের কি শাস্তি নির্ধারণ করে রেখেছেন,
যেটা কি আপনি মৃত্যুবরণ করলে আপনার জন্য প্রস্তুত রয়েছে। এই জন্য আমাদের যাদের সামর্থ্য রয়েছে, যারা আমরা শ্রমিক নিয়ে কাজ করি, তাদের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে এবং তাদেরকে সর্বদাই সেই মর্যাদায় রাখতে হবে যেন তারা কি বিপদের সম্মুখীন হলে তাদের পাশে আমরা আগায় আসতে পারি এবং তাদেরকে আমরা কি দেখতে পারি। প্রিয় ভাইরা আমার, মাসরুর বিন সুয়াইদ একজন রাবি, তিনি বলেন, একটা হাদিস বর্ণনা করেছেন যে আমরা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একদা পথিমধ্যে চলছিলাম। চলতে চলতে আমরা একজন ব্যক্তিকে দেখলাম যিনি মালিক এবং তার সাথে একজন শ্রমিক কাজ করছে। আমরা মালিক পক্ষকে বললাম যে আপনি তো ইচ্ছা করলে এই শ্রমিককে যে পোশাক দিয়েছেন এই পোশাকটা আপনি নিজে নিতে পারতেন, নিয়ে আপনার একটা পূর্ণাঙ্গ সেট হইতো এবং ওই শ্রমিককে অন্য পোশাক আপনি ক্রয় করে দিতে পারতেন। তখন ওই মালিক পক্ষের ব্যক্তি বলে যে তোমাদের মতো বুঝ একসময় আমারও ছিল, আমি একই কাজ করতাম, নিজে ভালো পোশাক পরিধান করতাম আর শ্রমিকদের জন্য নর্মাল পোশাক তৈরি করতাম বা ক্রয় করতাম যেটি তারা পরিধান করত। কিন্তু একদিন এরকম করার ফলে আমি আমার একটি শ্রমিকের সাথে খারাপ ব্যবহার করে বসি। শ্রমিককে আমি তার বাবা এবং তার মায়ের নাম তুলে গালি ধরে বসি, আর সেই শ্রমিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কি করে নালিশ করে যে আল্লাহ রসুল অমুক ব্যক্তি আমাকে আঘাত করেছে, আমার পিতামাতা তুলে গালি দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই মালিককে ডাকলো, ওই মালিক বলল, আল্লাহ রসুল, মানুষকে গালিগালাজ করলে সাধারণত পিতামাতার নাম বলেই গালিগালাজ দেয়। আল্লাহ রসুল বললেন, এই তুমি তো এখনও জাহেলিয়াতের মধ্যেই রয়েছ, তোমার ভিতরে তো ইসলাম প্রবেশ করেনি, তুমি কেন এমন করছো? সে তো তোমাদেরই ভাই, তোমার 2 টাকা বেশি রয়েছে, তার 2 টাকা কম, তোমার অধীনে কাজ করছে, তুমি তাকে গালিগালাজ করবা, তার গায়ে হাত তুলবা, এই অধিকার নেই, সে তোমার ভাই। এরপর আল্লাহ রসুল বললেন, হাদিসে আসছে যে তুমি যা পরিধান করবে সেই পোশাকে তাকে পরিধান করাবে, তুমি যা খাবে সেই খাওয়াই তাকে খাওয়াবে, তুমি যে ধরনের ভরণ পোষণ করবে তাকে কি সেইভাবেই পোষণ করবে। এবং সর্বশেষ বললেন, সে যেহেতু শ্রমিক, এমন কোনো কাজ তুমি তার উপর চাপিয়ে দিবে না বা তার উপর অর্পণ করবে না যেই কাজটি সে করতে সক্ষম নয়। তবে হ্যাঁ, যদি এমন কোনো কাজ চাপিয়ে তারপর দিয়েই থাকো, তাহলে অবশ্যই তুমি তাকে কি করো, হেল্প করো। ওই কাজটা তার দ্বারা সহজ নয়, কঠিন হবে, সুতরাং তুমি নিজেও তাকে কি করো, সাহায্য করো যেন সেই কাজটাকে সহজেই করতে পারে। প্রিয় ভাইরা আমার, তাহলে এই হাদিস থেকে যেটা বোঝা যায়, আমাদের শ্রমিক যারা রয়েছে তাদেরকেও আমাদের মতোই পোশাক পরিধান করাতে হবে। আমাদের শ্রমিক যারা রয়েছে তাদেরকে আমাদের মতোই খাবার খাওয়াতে হবে। আমাদের শ্রমিক যারা রয়েছে আমরা যে কাজ করতে সক্ষম সেই ধরনের কাজে তাদের উপর কী করতে হবে, চাপিয়ে দিতে হবে। তাহলেই আপনি একজন প্রকৃতপক্ষে মুসলিম এবং মুমিন হিসেবে দাবি করতে পারবেন। আর যদি বিপরীতে আপনার টাকা রয়েছে, এমন কাজ দিলেন যে কাজটি ওই শ্রমিকের দ্বারা করা সম্ভব নয়, অথবা আপনি হাজার হাজার টাকা দামের পোশাক পরছেন আর আপনার শ্রমিককে একদম নর্মাল পোশাক পরিধান করাচ্ছেন, আপনি দামি দামি খাবার খাচ্ছেন আর আপনার শ্রমিককে একদম নর্মাল ডাউল ঘাটি কি আলু ভর্তা রুটিন করে দিয়েছেন, নিয়মিত কি খাবে, আর আপনি প্রত্যেক দিন নিয়মিত ভালো ভালো খাবার খাচ্ছেন, গরুর গোস্ত, ছাগলের গোস্ত ইত্যাদি ইত্যাদি, এটা একজন প্রকৃত মুসলিমের কাজ হতে পারে না। প্রিয় ভাইরা আমার, অবৈধ সম্পদ উপার্জনকারীর জন্য জাহান্নাম অবধারিত। কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল বলেছেন যে লা ইয়ারবু লাহমু নাবাতা মিন সুহতিন ইল্লা কানাতিন নারু আওলা বিহি। ওই বডি, ওই দেহ, যেই দেহটি অবৈধ সম্পদ দ্বারা গঠিত হয়েছে, তার মানে অবৈধ সম্পদ খেয়ে খেয়ে যেই বডিটা তৈরি করেছে, যেই পোশাক পরিধান করবে, আল্লাহ রসুল বলেছেন ইল্লা কানাতিন নারু আওলা বিহি, ওই বডির জন্য জাহান্নামে বেশি উপযুক্ত। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনার দেহ, আপনার বডি, আপনার জিসিম যদি অবৈধ খাবার দ্বারা হয়ে থাকে, তাহলে আপনার এই দেহ বডি জাহান্নামের জন্যই অধিক উপযুক্ত। হাদিসটি বুখারীতে বর্ণনা আসছে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমাদের উপার্জন এটি অবশ্যই হালাল পদ্ধতিতে হবে। যদি হারাম পদ্ধতিতে হয়, সারা জীবন আমল করলেও আমল কাজে আসবে না। প্রিয় ভাইরা আমার, অন্য একটা হাদিসে সাহাবারা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুল, কোনো শ্রমিক যদি অপরাধ করে বসে তাহলে আমরা কতবার পর্যন্ত তাকে ক্ষমা করতে পারি? আল্লাহ রসুল বললেন সাবঈনা মাররাতান। সুবহানাল্লাহ, 70 বারও যদি কোনো শ্রমিক অপরাধ করে বসে, তোমার কোনো কর্মচারী অপরাধ করে বসে,
70 বার পর্যন্ত তাকে তুমি ক্ষমা করে দেবো, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে একটা শ্রমিককে 70 বার নয়, 2 থেকে 3 বার যদি আপনি ক্ষমা করে দেন, তাহলে আমার মনে হয় না কোনো শ্রমিকের সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে। আর 70 বার তো দূরের কথা, কোনো ভুল আমরা শ্রমিক থেকে মেনে নিতে চাই না। অনেক সময় আপনার কোম্পানির আপনার মানে যেই প্রতিষ্ঠানের এমন কাজ যে করেছে এটা তার অধীনে ছিল না, হঠাৎ করে হয়ে গেছে, তারপরও আমরা অনেক সময় তাদের উপর অনেক চড়াও হয়ে বসি এবং তাদের উপর আক্রমণাত্মক কী করি, কথা বলি, ফলে তারা মনে কি পায়, কষ্ট পায়। একজন মুমিন কখনো শ্রমিকের সাথে এই ধরনের কঠোর ব্যবহার করতে পারে না। প্রিয় ভাইরা আমার, একটি প্রসিদ্ধ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান, তোমরা সতর্ক হও, সাবধান থাকো, তোমরা প্রত্যেকেই কি রাখাল, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর এই রাখালিয়াতের প্রত্যেকেই প্রশ্ন করা হবে। প্রিয় ভাইয়েরা, আমরা যদি তাকাই, আমাদের পরিবারের ভিতরে একজন মেম্বার থাকে যেই পরিবারকে পুরা কি করে দেখাশোনা করে। গ্রামের একজন মাতব্বর থাকে, কয়েকটি গ্রাম মিলে একজন মেম্বার হয়, এবং কয়েকটি গ্রাম মিলে কয়েকটি ইউনিয়ন নিয়ে একটা কি চেয়ারম্যান গঠিত হয়, এরপরে এমপি হয়, উপজেলা চেয়ারম্যান হয়। প্রত্যেকেরই কি এভাবে পৌঁছতে পৌঁছতে একদম রাষ্ট্রের সর্বোচ্চ চূড়া পর্যন্ত যারা রয়েছে, সকলকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলেই সাবধান থাকো, তোমরা প্রত্যেকেই যে যে স্তরের মূল জায়গায় আছো না কেন, তোমাদেরকে সেই জায়গা থেকেই নির্দেশ করা হবে। তুমি তোমার পরিবারের মূল সদস্য, তোমার স্ত্রী, তোমার সন্তান নামাজ কালাম পড়ে না, এ সম্পর্কেও তোমাকে জিজ্ঞেস করা হবে। হাদিসের ভাষায় আসছে, যারা নিজে 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু সন্তানদেরকে নামাজ পড়ার নির্দেশ দেয় না, আল্লাহ রাসূল তাদেরকে দায়ুস বলে আখ্যায়িত করেছেন। আর এই দায়ুস ব্যক্তি কখনোই জান্নাতে যেতে পারবে না। প্রিয় ভাইরা আমার, সময় খুবই সংক্ষিপ্ত, আর একটি হাদিস বলে আমি শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি মান কিয়াদা শিবরাম মিন আরদি সাবঈন, কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির 1 বিঘত সমপরিমাণ জায়গা অবৈধভাবে অন্যায়ভাবে দখল করে, আল্লাহ রাসূল বলেছেন, তুববিকাহু মিন সাবঈ আরদিন, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে কিয়ামতের দিন বলবে, 7 আসমান তার গলায় ঝুলিয়ে দিয়ে বলবে, এবার চলো তুমি, তোমার না জায়গা জমির খুব আশা ছিল, খুবই আকাঙ্ক্ষা ছিল, মানুষের থেকে অবৈধভাবে তুমি দখল করেছো, এবার চলো তুমি, তোমার গলায় ঝুলিয়ে দেওয়া হলো 7 জমিন, তুমি এটি নিয়ে কী করো, ক্যারি করতে থাকো। প্রিয় ভাইরা আমার, কোথায় যাবেন সেদিন? যাওয়ার কোনো জায়গা থাকবে না। কি অবস্থা হবে আপনার আমার? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, 1 বিঘত সমপরিমাণ জমি যদি নেওয়া হয়, সাহাবা জিজ্ঞেস করেন, আল্লাহ রাসূল, কোন পরিমাণ জায়গা জমি বা সম্পদ মানুষের থেকে হরণ করলে এটার জন্য আমাদেরকে আমাদের গলায় 7 পরিমাণ জমি ঝুলিয়ে দেওয়া হবে? ওয়াইন কানা শাইআন ইয়াসীরান, যদি এটা কোনো সহজলভ্য হয়। আল্লাহ রাসূল বললেন, ওয়াইন কানা কদিয়াম মিন আরাকিন, একটি গাছের ডালের কথা বললেন, পিলু গাছ, যেরকম নিম গাছের ডাল আছে না, একটি মেসাক পরিমাণ কোনো জিনিস যদি তুমি কারো থেকে অবৈধভাবে উপার্জন করো, গ্রহণ করো, এটার পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন 7 জমিন তোমার গলায় কি করবে, ঝুলিয়ে দিবে, তুমি কি নড়তে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, সর্বশেষ 2টি কথা বলতে চাই। উপার্জনের ক্ষেত্রে হালাল এবং হারাম এর একটি মাপকাঠি হলো, আপনি যদি শ্রম দিয়ে উপার্জন করেন, যেমনভাবে নবী রাসূলগণ উপার্জন করেছেন, অথবা অর্থনৈতিক বিষয় দিয়ে আপনি কি করেন, উপার্জন করেন, বোঝা যাবে আপনার উপার্জনটা কি বৈধ। আর যদি আপনার পকেটে ফিরি টাকা আসে, আপনি কোনো বিনিয়োগ করেননি, আপনি কোনো শ্রম দেননি, এমনিতেই পকেটে কি নিচ্ছেন, টাকা নিচ্ছেন, একটা সিগনেচার করে কি হাজার টাকা লুটিয়ে নিচ্ছেন, অথবা বসে বসে 10,000 টাকা নিয়ে 1 মাস পরে কি 15,000 20,000 টাকা নিচ্ছেন, 1 বছর পরে 1 লাখ টাকা দিয়ে 2 লক্ষ টাকা নিচ্ছেন। এই যে সুদ, ঘুষ, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষের ব্যাপারে যে দিবে যে নিবে দুইজনে কি জাহান্নামী। এরপরে সুদ খুবই মারাত্মক একটি বিষয়, যেটার মারাত্মক ভয়াবহ কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যারা সুদ খায় মানে অবৈধ পন্থায় উপার্জন করে, তারা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে জিহাদ ঘোষণা করবেন। নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে জিহাদ করে পারবেন? যিনি সকল স্রষ্টার স্রষ্টা, আপনার জীবন দিয়েছেন, আপনাকে অর্থ সম্পদ দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, সকল কিছুর মালিক যিনি, তার সাথে জিহাদ ঘোষণা করবেন? এত বড় বুকের পাটা আপনার আমার হলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করে দিবেন? শাস্তির মাধ্যমে সব কিছু শেষ করে দিবেন।
আর সুদের আরেকটি ভয়াবহতা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, কিয়ামতের দিন যখন বান্দা কাঠগড়ায় দাঁড়াবে